আশা করছি যে তারা তাদের রিকমেন্ডেশনে এমপিদের এইসব কাজে জড়িত হওয়াটা কন্ট্রাডিক্টরি, তার কাজের সাথে কন্ট্রাডিক্টরি, সেই হিসেবে তার সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তবে আমরাও এখানে বলবো যে লোকাল গভর্নমেন্টের কাজে হস্তক্ষেপ থাকা যাবে না। আর কোনো কনসালটেশন হতে পারে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয় ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে, একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদের কিন্তু সে থাকবে, কনসালটেন্টের ভূমিকা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণকারী ভূমিকা না, ওর ভূমিকা থাকবে। কনসালটেশন বলা হচ্ছে সাংবিধানিকভাবে তারা যে কাজের জন্য নির্বাচিত, সংবিধান বিভাগে থাকবে, এখানে কিন্তু নির্বাহী বিভাগের কাজ তাদের অংশগ্রহণ করার কোনো স্কোপ থাকবে না। যেমন জেলা মিনিস্টারের কথা বলছেন না, জেলা মিনিস্টার এটা কিন্তু হাইকোর্টের রায় দিয়ে বাতিল হয়ে গেছে, এটা আর থাকবে না। আনোয়ার মন্ত্রী সাহেবের ওই জায়গা থেকে একটা মামলা হয়েছিল, এই মামলার রায় কিন্তু তার বিয়োগ হয়েছে, উনি জেলা মিনিস্টার ছিল, তো জেলা মিনিস্টার বলে সে থাকবে না, দায়িত্ব পারবেও সে থাকবে না। এটা একটা মন্ত্রী থাকে, তার ইনফ্লুয়েন্স থাকে, ইনফর্মাল ইনফ্লুয়েন্স থাকে, সেটা অন্য জিনিস, কিন্তু এটা ফর্মালি কোনো সিস্টেমের মধ্যে আসবে না। লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাঝে একটা জোর থাকতে হবে। তারা যে সব জিহুজুর হয়, মন্ত্রী সাহেব থাকলে আমার সাথে আমি প্রজেক্ট পাচ্ছি, আমার সুবিধা হবে, আর সেই জন্য আমি এই লাইসেন্সটা ব্যবহার করে মন্ত্রী সাহেবের সব সম্পর্ক, এমপি সাহেবের তাহলে তো আপনি পারবেন না। যেমন যখন আমরা এখানে এনআইজিতে বলেন বার্ড কমিটি বলেন আরডিএতে এরকম করি সংগঠনটা বলেন এগুলো, তখন সব চেয়ারম্যান সাহেবরা এসে এমপির বিরুদ্ধে অভিযোগ করে। কোনো কোনো জায়গায় আমরা করেছি এমপিকে নিয়ে আসছি, যে এমপিকে নিয়ে আসছি তখন আমার এমপির মধ্যে ভালো এমপি আর হয়। জেলা পরিষদ তারা একটা আইনে আলাদা বুঝবে, এটা এক আইনের সাথে আরেক সম্পর্ক থাকবে, একের কাজের সাথে আরেকের কাজের সম্পর্ক থাকবে, যেটা ভারতের পঞ্চায়েত সিস্টেমে আছে, যে পঞ্চায়েত সিস্টেমে ভিলেজ পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি যেটা তাদের ব্লক লেভেল, আর আমাদের উপজেলা আর জেলা পরিষদ, তিনটার মধ্যে একই আইনে কিন্তু চলে, একটা একই আইন মধ্যে আলাদা আলাদা কাজ ভাগ করা আছে, ভিতরে আলাদা আলাদা কাজ ভাগ করা আছে, এগিয়ে আছে, চলে। আমাদের কিন্তু এটা সিস্টেম করে উঠবে না, সিস্টেম করে উঠবে তাহলে প্রত্যেকটা কাঠামো একবারে মতো। কারণ উপজেলাতে আছে 3 জন, উপজেলা আছে মাত্র 3 জন, একজন চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যানের মধ্যে আবার মহিলা যে থাকার 3টা করে পাচ্ছে, ওকে নাচতে হবে কিন্তু খেতে পারবে না। হ্যাঁ, জেলা পরিষদ যান, ওটার সাথে জনগণের সম্পর্ক নেই, আবার জেলার অফিসগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এটা কি অনুদান আসে সরকার থেকে, একটা বড় ধরনের অনুদান আসে, সেটা আবার তার বন্টন করে দেয় সব চারিদিকে। ঢাকার উপর তো অনেক রিপোর্ট করেছেন, সেটা হচ্ছে এখন তো 71 আসছেন, 71 এটার উপরে একটা বিস্তারিত রিপোর্ট করা হয়েছিল। অনেকগুলো প্রজেক্ট খুঁজেই পাওয়া যাচ্ছে না, কবরস্থানটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কবরস্থানে টাকা দিয়ে দিচ্ছে কিন্তু বেতিমখানা টাকা দিয়েছে, এতিমখানা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বহু প্রজেক্ট তারা করে ফেলে, 1 লাখ 1.5 লাখ টাকার প্রজেক্ট, শত শত প্রজেক্ট করে। তাহলে এটা তো কোনো সিস্টেম হবে। এখন এই সবগুলো একটা সিস্টেম আনতে হলে একটা সিস্টেম হবে, প্ল্যান সিস্টেমটা প্রথমত ইলেকশন সিস্টেম, এটাকে জেলা পরিষদকে সরাসরি ইলেকশন সিস্টেম আনতে হবে।